প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব মটরশুঁটি দিয়ে দারুণই টেস্টি একটি রেসিপি, যেটা থাকলে রুটি কিংবা ভাত খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য মেন উপকরণ মটরশুঁটি। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। এখন মটরশুঁটিগুলিকে ছাড়িয়ে বের করে নেব। তো এখানে সমস্ত মটরশুঁটিগুলি বের করে নিয়েছি। এক বাটি পরিমাণ মটরশুঁটি নিয়ে নিয়েছি। আপনাদের যতটা পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতন মটরশুঁটিটা কম বেশি করে নেবেন। এখন একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম মটরশুঁটিগুলি, তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, আর তার সাথেই দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 2 থেকে 3 টুকরো আদা দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছু উপকরণ আমি দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বেসন, আর এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ছাতু। আজকে আমি বানিয়ে নেব মটরশুঁটির কোপ্তা। তো কোপ্তা অনেক রকমভাবেই খেয়েছেন, তবে একবার মটরশুঁটির কোপ্তা খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। তো এখানে আমি বাইন্ডিংয়ের জন্য বেসন আর ছাতুটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে বেসন ছাতু যেটাই থাকুক সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। তো খুব ভালো করে এখন মেখে নিয়েছি, আর মাখাটাও আমার হয়ে গিয়েছে। এদিকে একটা নিয়ে নিয়েছি জালি থালা। তো আপনাদের কাছে সাধারণত ঘরে এই ধরনের জালি থালা থাকে, তো সেই থালার মধ্যেই খুব সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিলাম, আর যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্ট থেকেই এইভাবে গোল গোল করে কোপ্তার আকারে সমস্তগুলি গড়ে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 1.5 গ্লাস পরিমাণ জল। জল হালকা গরম হতেই এখন থালাটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট ভাপ তুলে নেব। তো কোপ্তাগুলি একদমই রেডি হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। তো আজকের আমি কোপ্তাগুলি এইভাবে বানিয়ে নিলাম। আপনারা চাইলে পেস্টটা রেডি করার পর ডাইরেক্ট তেলে ভেজেও কোপ্তাগুলি তৈরি করে নিতে পারেন। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করেছি 2টো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা গোটা গরম মশলা। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে একটা মশলার পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা রেডি করে রেখেছিলাম। তো সেই পেস্টটাই দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনিয়া গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আজকের কোপ্তাগুলি আমি স্টিম দিয়ে বানিয়ে নিলাম। আপনারা চাইলে ডাইরেক্ট তেলে ভেজেও রেসিপিটি তৈরি করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। তবে এইভাবে যদি স্টিম দিয়ে বানানো হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। যে কোনো কোপ্তার রেসিপিতে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা অনেকটাই শুকিয়ে যায়। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। তো এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু কম লাগছিল বলে আরও একটু পরিমাণ এখানে লবণ অ্যাড করে দিয়েছি, আর তার সাথেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্সের জন্য। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে কোপ্তাগুলিও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর কোপ্তাগুলি উঠে চলে এসেছে। তো অবশ্যই করে কোপ্তাটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন, তারপরই থালা থেকে তুলবেন, তাহলে খুব সহজেই কিন্তু সুন্দরভাবে উঠে চলে আসবে। তো এখানে সমস্ত কোপ্তাগুলি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে গ্রেভির সঙ্গে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। তো এই পর্যায়ে গ্রেভি খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে, আর কোপ্তার ভেতরে ঝোলটাও খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। রেসিপিটি আমাদের পরিবেশনের জন্য একদমই রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো, আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো
15 থেকে 20 মিনিট তারপর আবারও আপনাদের কাছে ফিরে আসলাম। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা চাইলে শেষে একটু গরম মশলাও দিতে পারেন, তবে আজকে আর আমি কোনো কিছু ব্যবহার করিনি। আজকের রেসিপিটি অবশ্যই করে একদিন বানিয়ে ফেলুন আর রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করুন, খাওয়াটা জাস্ট জমে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।